বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস সাহেব মুখোমুখি হলেন। সংসদের ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যা বললেন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছেন বলে জানা গেছে। ওই বক্তব্যে ডক্টর ইউনূস সাহেবকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, তবে স্বদেশে তিনি ডক্টর ইউনূস যেভাবে গৃহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক। তার মেধা, শ্রম ও গ্রামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে 19 টুকরো করার সুপারিশ করেছেন। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। তিনি বলেছেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুব সহজ, কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন। এদিকে বৃহস্পতিবার 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সোনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও আলমগীর ও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরো ভিডিও। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংক খোলা থাকলে ভালো লাগবে না বন্ধ থাকলে ভালো লাগবে? অবশ্যই দর্শকরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।